টেক্কা এক্সক্লুসিভ হল লিস্ট ভাই, দুর্গাপুজোর খেলা শুরু হয়ে গেছে। হলগুলো সবাই নিজেদের লিস্টে ঢুকিয়ে নিয়েছে টেক্কাকে। তারা টেক্কাকে প্রথম চান্স দিচ্ছে, ফার্স্ট সুযোগ তারা টেক্কাকে দিচ্ছে। বলেছিলাম ভাই এই দুর্গাপুজোয় ফার্স্ট চয়েস টেক্কা হবে, মানে সেটা হল মালিকদেরও হবে, এটা আমি এক্সপেক্ট করিনি। মানে লিটারেলি প্রমোশন কিং দেবদা ব্র্যান্ড লেভেলে খেলা দেখিয়েছে। দেব কোনো নাম না, দেব একটা ব্র্যান্ড। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজ। আর দেবেশ আমাকে পাঠিয়ে দিল এই পুরো বিষয়টা, জাস্ট লিটারেলি গুজবাম্স দিচ্ছে আমার মনে হচ্ছে আই সাহস, এটা কি শুরু হয়ে গেল। খাদান নিয়ে হবে আমি এক্সপেক্ট করেছিলাম, বা সবাই একটু বেশি এক্সাইটেড থাকবে। টেক্কার হাইপ হঠাৎ করে বেড়ে গেছে ভাই, আলাদা লেভেলের হাইপ বেড়ে গেছে। কারা বলেছিল যে খাদানের টিজার এলে নাকি টেক্কার হাইপ বাড়বে না, ইত্যাদি ইত্যাদি। টেক্কা বিয়ন্ড লেভেলে হাইপ হয়ে গিয়েছে। আমি তোমাদেরকে ভিউজের গল্পটা তো বলেইছি, এখন তোমাদেরকে হল লিস্টের আপডেট দিচ্ছি। কি বিজিএম লাগিয়েছে ভাই, যাই হোক, এটা শোনো, এটা বিষয়টা শোনো। নভিনা সিনেমা অলরেডি পোস্ট করে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ নভিনা সিনেমা। আমি একটু ক্লিক করে দেখাই, নাহলে তোমাদের ভাল লাগবে না। এই যে নভিনা সিনেমার ওপরে ক্লিক করি, তাহলে বুঝতে পারবে। এই যে নভিনা সিনেমার অফিসিয়াল পোস্ট। নভিনা সিনেমা কলকাতার ঐতিহ্যবাহী সিঙ্গেল স্ক্রিন, তো সেই সিনেমা হল থেকে কিন্তু অলরেডি পোস্ট করে দেওয়া হলো। মানে নভিনাতে কিন্তু কনফার্মড পাওয়ার অথরিটি জাস্টিস এই বলে পোস্ট করে দেওয়া হয়েছে একদম 3 ঘন্টা আগে। মানে যখন টেক্কার পুরো বিষয়টা এসছে, টেক্কার পোস্টার দিয়ে তারা প্রমোশন করছে মিট মায়া, এবং তাদের হলে কিন্তু টেক্কা আসছে, এটা কনফার্ম করে দিল তারা এটা পোস্টটা করে। এবং তারা প্রমোশন করছে, রীতিমতো সিনেমাটার প্রমোশন করছে। দেখো, হল মালিকরা যখন কোনো প্রজেক্ট নিয়ে এক্সাইটেড থাকে, কাকে নিয়ে থাকে সেটা তো বুঝতে হবে। বক্স অফিস কিংকে নিয়ে থাকে, অ্যাজ লাইক দ্যাট। তো নভিনা সিনেমাতে এর আগে দেবদার যে সিনেমা, প্রধান এসছে, বাঘাযতীন এসছে, ব্যোমকেশ এসছে, যা এসছে, ফাটিয়ে বিজনেস করেছে। এত বিজনেস করেছে যে ওরা আর কোনোভাবেই মিস করতে চায় না আর কি, কোনোভাবেই। তো এই ধরনের শুরু হয়ে গেল। এবং কলকাতার সমস্ত সব বড় বড় সিঙ্গল স্ক্রিন, শুধু তাই নয়, বলে রাখি গ্রামেগঞ্জে মফস্বলের এসভিএফ মিলন, মানে এসভিএফ চিনসুরা মিলন আমার বাড়ির পাশে ছিল। এখন তো আমি কোন্নগরের এখানে থাকি বলে তাই, কিন্তু আমার একদম বাড়ির সামনেই ছিল সেই সময় এসভিএফ চিনসুরা। তো এসভিএফ চিনসুরা মিলন এই সিনেমা হলটাও কিন্তু শুরু করে দিল সেমভাবে, এই সেম অডিও দিয়ে আর কি, রুক্মিণীদের পোস্টারটা দিয়ে তারাও প্রমোশন শুরু করে দিল। 1 ঘন্টা আগে তারা পোস্ট করে দিয়েছে। তার মানে এসভিএফও কিন্তু হিউজ সাপোর্ট দেখাচ্ছে দেবদাকে টেক্কার ক্ষেত্রে। তার মানে এসভিএফ সিনেমাজেরও ফার্স্ট চয়েস কিন্তু টেক্কা। এবার তাদের কোনো ছবি না থাকলে এবার তারা তো টেক্কাকেই ফার্স্ট চয়েস রাখবে, কারণ তারা জানে যে সব থেকে বেশি হাইপ কোনটাতে হবে। আর সৃজিত মুখার্জির সাথে এসভিএফের কী সম্পর্ক সেটা আমরা সবাই জানি। যাই হোক, এসভিএফ হয়ে গেল। এরপরে আরও একটা প্রমোশনের জিনিস তোমাদেরকে দেখাই, সেটা আলাদা বিষয়, সেটা আলাদা ভিডিওতে আমরা কথা বলবো। কিন্তু এই দুটো হলের পুরো বিষয়টা চলে এসছে। তো এটা দারুণ একটা মোমেন্ট আর কি, দারুণ একটা ভালো লাগার বিষয় বলা যেতে পারে। হল লিস্ট চলে আসা শুরু হয়ে গেল। হ্যাঁ, মানে খাদান বলছি, টেক্কার একটা পোস্টার এসছে, সেখান থেকেই শুরু হয়ে গেল হল লিস্ট আসা। এখনও তো মানে রিলিজ হতে 38 দিন 40 দিন বাকি আছে অলমোস্ট বোধহয়। তো ব্যাপক হাইপ উঠেছে ভাই, হলের ক্রেজ উঠেছে, সেইটা হচ্ছে সবথেকে বোঝা, গ্রাউন্ড লেভেল ক্রেজ উঠেছে, যেটা দেবদার ক্ষেত্রে হয়, যে দেবদা কিন্তু গ্রাউন্ড লেভেল বক্স অফিসের রাজা, বাদশা বলা যেতে পারে। সেটাই কিন্তু হতে চলেছে। মানে হলগুলো এক্সাইটেড হয়ে গেছে, হল মালিকগুলো এক্সাইটেড হয়ে গেছে, যারা অলরেডি পোস্ট করতে শুরু করে দিয়েছে যে না ভাই আমাদের হলে কিন্তু আসছে টেক্কা। তো অনেকেই বলছে বুকমাই শোতে কবে আসবে, আরে বুকমাই শোটা পরে হবে, আগে হল মালিকরা জানিয়ে দিয়েছে বুকমাই শো আসবে, ওয়েট ফর ইট, সমস্ত ঠিকঠাকভাবে চলে আসবে আমার মনে হয়। তো যাই হোক, এই ছিল এখনকার মতো এক্সক্লুসিভ ভিডিও। থ্যাংক ইউ সো মাচ দেবেশকে এক্সক্লুসিভ ভিডিওটা, মানে এক্সক্লুসিভ এরকম একটা আপডেট পাঠানোর জন্য। তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।